আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর তিনি বাড়ি ফিরে গেলেন। গিয়ে দেখলেন দরজায় তার একজন মহিলা দাঁড়ানো আছে। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে সালাম করলেন। সালাম করার পর কোনো কথা না বলে ঘরের মধ্যে প্রবেশ করলেন। তিনি ঘরের মধ্যে গিয়ে আবার নফল নামাজ আদায় করা শুরু করলেন। তাহাজ্জুদ সালাত আদায় করছেন। নামাজ আদায় করতে করতে এক পর্যায়ে মহিলা আবার দরজার মধ্যে কড়া নাড়তে লাগলো, নক করতে লাগলো, খটখট আওয়াজ করতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বিরক্ত হয়ে দরজা খুলে দিয়ে দেখেন দরজার মধ্যে কে তাকায় দেখলেন সেই মহিলা, যে মহিলার সাথে তার প্রথমে সাক্ষাৎ হলো। এবার সাহাবী জিজ্ঞেস করলেন, মহিলা কেন তুমি দরজায় এসেছো, ব্যাপারটা কি বলো? এবার মহিলা বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, আমি নবীর সাক্ষাৎ পাই নাই, খোঁজাখুঁজি করেছি, আপনার কাছে এসেছি কারণ আপনি এখন বর্তমানে আমার কাছে বড় জ্ঞানী মানুষ, আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি। আবু হুরায়রা বললেন, কি হয়েছে বলো? মহিলাটা বলছে, ও নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আমি এসেছি। আমি একটা মহিলা, আমি কিছুদিন আগে জেনা করেছি, তার দ্বারা গর্ভবতী হয়েছি, এরপর বাচ্চা প্রসব করেছি। ওই বাচ্চাটা পাপীর ঘরের পাপী ছিল, সেই জন্য তারে হত্যা করে ফেলেছি। এরপর আমি তোমার কাছে আসলাম, আমি জেনা করে গর্ভবতী হয়েছি, বাচ্চা প্রসব করেছি, সেই বাচ্চাকেও নিজে হাতে হত্যা করে ফেলেছি। ও আবু হুরায়রা, তুমি আমার একটা সমাধান দাও, আমি কি এত বড় পাপ করার পর আমার কোনো তওবার দরজা খোলা আছে নাকি, আমার মুক্তির কোনো পথ আছে নাকি? এবার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিয়ে বললেন, তুমি এত বড় পাপ করেছো, তুমি বড় অপরাধী, তুমি আমার দরজার সামনে থেকে চলে যাও, তোমার কোনো ক্ষমা নাই, তুমি বড় পাপী, অতএব তুমি আমার সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যাও। সঙ্গে সঙ্গে মহিলা চিৎকার করে কান্না করতে করতে বাড়ির দিকে ফিরে গেলেন আর বলতে লাগলেন, আল্লাহ, আমার যে সুন্দর যৌবন, আমার যে সুন্দর চেহারা, এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামের আগুনে জ্বলার জন্য বোধহয় সৃষ্টি হয়েছিল, আমার কোনো মুক্তির আর পথই থাকলো না, আমার জীবন রেখে লাভ কি, আমি বেঁচে থেকেই বা করবো কি? আর্তনাদ করতে লাগলো, চিৎকার করতে লাগলো, আফসোস করতে লাগলো, আর বাড়ি চলে গেল। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত শেষ হয়ে গেলেন। শেষ রাতে যখন ফজরের আজান হয়ে গেল, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আজান হওয়ার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। দেখলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের ইমামতি করলেন, তার পেছনে নামাজ আদায় করলেন। এবার নামাজ শেষ করে নবীজিকে জিজ্ঞেস করলেন, নবীর কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে একটা ঘটনা ঘটেছে। এটা বলার পর নবীজি বললেন, কি ঘটনা ঘটেছে? আল্লাহর নবীর সাহাবী নবীকে মহিলার ঘটনা শোনালেন। নবীজি তাকে বললেন, আবু হুরায়রা, তুমি এটা কি করেছো? তুমি কেন মহিলাটারে ফিরাইয়ে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দার মাঝে যে শর্ত আছে তওবার, তুমি কি তা বন্ধ করে দিতে পারবা নাকি? কে তোমার তা বন্ধ করে দিতে বলেছে? তুমি ভুল করেছো, তাড়াতাড়ি মহিলার কাছে চলে যাও, গিয়ে মহিলাকে সুসংবাদ দাও রব্বুল আলামিন, কোন বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে, যত বড় গুনাহগার হোক না কেন, সে যেন নিরাশ না হয়, আল্লাহ রব্বুল আলামিন তারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা নবীর মুখ থেকে কথা শোনার পর এবার মহিলাকে খুঁজতে বের হলেন। গলিতে গলিতে খুঁজতে লাগলেন, বাড়ি বাড়ি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে মহিলাকে গিয়ে পেয়ে গেলেন। এবার আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দিলেন, সালাম বিনিময় হলো। মহিলাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, শোনো, আমি তোমার ব্যাপারে ভুল সিদ্ধান্ত দিয়েছিলাম, নবীর কাছে গিয়েছিলাম তোমার ব্যাপারে কথা বলতে। আল্লাহর নবী আমারে জানায় দিয়েছেন, তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, তার হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কোরআনে, তার কোনো বান্দা যদি তার কাছে তওবা করে ফিরে আসে, তার জীবনে যত বড় গুনাহ হোক না কেন, যত বড় পাপ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জিন্দেগির, তার বান্দির জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে তারে আল্লাহ পাক জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দি, আল্লাহর কাছে তওবা করো, তুমি যে পাপ করেছো এই পাপের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিবেন। এবার মহিলাটা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল, চিৎকার করে কান্না করতে লাগলো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতে লাগলো, আল্লাহ, আমার মতো একজন পাপী বান্দির জন্য, আমার মতো এত বড় অপরাধীর জন্য তুমি যে তওবার দরজা খোলা রেখেছো, ও আল্লাহ, তোমার শুকরিয়া, তোমার কৃতজ্ঞতা আমি আদায় করছি। সঙ্গে সঙ্গে মহিলা তওবা করে সিজদা থেকে মাথা তুলে তার বাড়ির মধ্যে দুইজন গোলাম ছিল, মা আর পুত্র, দুইজনকেই গোলাম আজাদ করে দিলেন। আল্লাহর শুকরিয়া আদায় করে মহিলা ভালো হয়ে গেলেন। এখন আপনাকে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে,
রাত দিন হলো 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আপনি যদি 24 বারো পাপ করেন, এমনকি 24 ঘন্টায় যদি আপনি 24,000 বারো পাপ করেন, 24 ঘন্টায় আপনি যদি 24 লক্ষ বারো পাপ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা তার জীবনে পাপ করলো, আল্লাহর কাছে বারবার তওবা করে ফিরে আসে, একবার পাপ করেছে একবার তওবা করে, দুইবার করেছে দুইবার আবার ফিরে আসে, লজ্জাবোধ করে না, হাজার পাপ করেছে হাজারবার নির্লজ্জভাবে আল্লাহ তাআলার কাছে হাত তুলে তওবা করে মাপ চায়, এমন করে লক্ষবার পাপ করেছে লক্ষবারে আল্লাহর কাছে ফিরে আসে, বলে আল্লাহ আমি গুনাহগার বান্দা, আমি তোমার গোলাম, আমি দুর্বল বান্দা, তুমি আমার অভিভাবক, আমি ভুল করেছি পাপ করেছি, বারবার তওবা করি, নিজেকে রক্ষা করতে পারি না, আয় আল্লাহ দিন শেষে তো তোমার কাছে ফিরে আসি, আল্লাহ যে পাপটা করেছি আর করবো না, আবার তওবা করছি। আপনি যত বেশি তওবা করবেন রব্বুল আলামিন তত বেশি খুশি হয়ে আপনাদের মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এভাবে তওবা করতে করতেই তওবায় আপনি একদিন আপনি 100 বার 500 বার 1000 বার 1 লক্ষ বার তওবা করেন, অন্তত 1 লক্ষ একবার যখন তওবা করবেন, ওই একবার তওবা আপনাকে বলবে বহুবার করেছি যে পাপটা ছেড়ে দে, তখনই আপনি হেদায়েত পাবেন। আর শয়তান আপনাকে বলতেছে একবার করছিস, দুইবার করছিস, তিনবার করছিস, আর করিস না। আরে এক আল্লাহর কাছে বারবার কি তওবা করা যায়? শরমের ব্যাপার না? এটা হলো শয়তানের ধোঁকা। এটা কার ধোঁকা? শয়তানের ধোঁকা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আত-তাইব, মুমিনদের যতগুলি বৈশিষ্ট্য আছে আল্লাহ তাআলার কাছে পছন্দ করেন, তার মধ্যে প্রথম হলো মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো সে তাইব হবে, অর্থাৎ তওবাকারী হবে। নবীজি বলেছেন, কেউ যদি পাপই না করে সব ফেরেশতা হয়ে যেত, তাহলে এইসব মানুষকে আল্লাহ তাআলা রাখতেন না, এগুলিকে ধ্বংস করে দিয়ে আবার নতুন জাতি সৃষ্টি করতেন। তারা এসে পাপও করতো, ভুলও করতো, আল্লাহর কাছে মাপও চাইতো, আল্লাহ মাফ করে দিতেন, তাদেরকে সাহায্য করতেন। সুবহানাল্লাহ। তার মানে কি এটা বোঝা যায় যে আমরা পাপ করি বা ভুল করি, এটা আল্লাহ চান ভুল করেন, ভুলের জন্য শাস্তি রাখছেন, কিন্তু আবার বলছেন যে আমার বান্দা, আদরের বান্দা, তার জন্য জান্নাত বানাইছি, ও বান্দা আমার ছোট, ওই বান্দা কম বোঝে, ওই বান্দা দুর্বল, ওই বান্দা অনেক কিছু ভুল করে, আর আমি আল্লাহ গাফির, আমি তার পাপকে ক্ষমা করি, আর আমি তওবা কবুলকারী, ওয়াকাবিলিত তাওব, আমি তওবা কবুলকারী। অতএব আমার বান্দা যদি ভুল করে, বারবার ভুল করে আমার কাছে ফিরে আসে, আমার বান্দা দুর্বল আমি জানি, সাথে সাথে আমার বান্দাগুলিকে মাফ করে দেই। আপনাকে আমি প্রশ্ন করতে চাই, বলুন তো আমার নবীর জীবনে কোনো পাপ ছিল নাকি? আওয়াজ দিয়ে বলেন পাপ ছিল। অথচ নবীজি বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা। নবীজি বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম, আমি প্রত্যেকদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করি 70 বার, তওবা করি 70 বার। আরেক জায়গায় নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিসে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, পাপের জন্য আল্লাহর কাছে তওবা করো, ওয়াস্তাগফিরু, এবং তার কাছে ক্ষমা চাও, ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউম, আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যেকদিন মাপ চাই, মিআতা মাররা, 100 বার তওবা করি, 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, আবার একটা বার জিজ্ঞেস করছি, সবাই একটু সুন্দর করে জবাব দিবেন, সবার উত্তর জানা, কমন প্রশ্ন কমন উত্তর। বলুন তো আমার নবীর জীবনে কোনো পাপ ছিল নাকি? আমার নবীর জীবনে কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, মাসুম নবী, যার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করব না। যেই নবী জান্নাতে প্রবেশ করার আগে সমস্ত জান্নাতের দরজাগুলি ক্লোজ থাকবে, বন্ধ থাকবে, অথচ সেই নবী দিনে প্রত্যেক দিন সর্বনিম্ন 70 থেকে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, তওবা করেছেন। এখন আপনাকে যদি প্রশ্ন করি, আমার ভাইয়েরা, আমার জীবনে প্রত্যেক দিন আমার জীবনে কত পাপ হয়, কখনো মিথ্যা কথা বলি, কখনো চোখের খেয়ানত করি, কখনো পা দিয়ে আমরা অপরাধ করি, কখনো হাত দিয়ে অপরাধ করি, কখনো মনে মনে কত কল্পনা জল্পনায় আমরা অপরাধ করি, গুনাহ করি, কখনো মিথ্যা বলি, কখনো চোখ দিয়ে খারাপ জিনিস দেখি, কখনো কান দিয়ে যেগুলি হারাম, গান শুনি, সিনেমা দেখি, কত কিছু শুনি, খারাপ গীবত শেখাতে আমার কান দিয়ে আমি শুনতেছি, আবার কখনো বা আমি কাউকে ক্ষতি করার জন্য পরিকল্পনা করতেছি। এত গুনাহ করার পর একটু বার আপনি এখানে মাথাটা নত করে চোখটা বন্ধ করে 30 সেকেন্ড একটু চিন্তা করুন তো, আজকের সারাদিন থেকে সকালে ফজরে ওঠার পর থেকে এখন পর্যন্ত আমার দ্বারা 5 ওয়াক্ত নামাজ আদায় হয় নাই, এরপর আমি মিথ্যা বলেছি, কতজনকে ধোকা দিয়েছি, হাসির ছলে কত খারাপ কথা বলেছি, কতজনের গীবত শিকায়েত করেছি, অথচ এখন এশার নামাজ হয়ে গেল, আমার একটু পর ঘুমাতে যাব,
অথচ এখনো পর্যন্ত একটাবার আল্লাহর কাছে তওবা করে একটাবার ইস্তেগফার করে নিজের গুনার জন্য আত্মসমর্পণ করি নাই। তাহলে বলুন তো, নবী যদি গুনাহ না করে 70 থেকে 100 বার তওবা করে, আমার দ্বারা পাপ হয়, আমার দ্বারা কতবার তওবা করা ইস্তেগফার করা উচিত? কিন্তু আমাদের বিবেক নষ্ট হয়ে গেছে। শয়তান বলছে, আরে তওবা করবি কেন, ইস্তেগফার করবি কেন? কেবল তো মাত্র শুরু করলো, যৌবনটা কেবল না শুরু হলো, আরো কিছুদিন যাক, আরো যৌবনটা একটু পাকা হোক, একটু বয়সটার হয়ে নিক, আর 2 দিন পরে তওবা করো। এখন তওবা করলে পরার পাপ করতে পারবে না, চোখের মজা নিতে পারবে না, অন্তরের স্বাদ দিতে পারবে না, কত কিছু এখনো সময় বাকি আছে। এভাবে শয়তান আপনাকে আমাকে ধোকা দেয়। ঘুষখোরকে বলে, ঘুষ খাসবি না, খা, চাকরি এখনো 10 বছর আছে, আরে শেষ করে একবার হজ করে নিবি, তওবা করে শেষ। সুদখোরকে বলছে, আরে বাড়ি কাঁচা আছে তো সমস্যা কি, বাড়িটাকে পাকা করে নে, বাড়ি পাকা করে নে, তারপর সুদের টাকা তুলে কিছু জমি কিনে নে, এরপর জমি এগ্রিমেন্ট নে, তারপরে বাড়ি পাকা হবে, জমি হয়ে যাবে, এরপর আরো কিছু করবি, এরপরে ব্যবসা বাণিজ্য তৈরি করবি সুদের টাকা দিয়ে, ব্যাংক ব্যালেন্স করে, আরে তখন তো প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর দরকার নেই, তখন তওবা করে ভালো হয়ে যাবে। বোকা, এখন তওবা করার দরকার আছে নাকি? শয়তান আপনাকে এভাবে ধোকায় ফেলছে, প্রতিদিন শয়তান আপনাকে এভাবে ধোকা দেয়। কারণ শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে বলেছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনি আমাকে বিপদগামী করে দিয়েছেন, আমি গোমরা হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে গেছি। আদমকে একটা সিজদা করতে বলেছিলেন, আপনার একটা আদেশকে অমান্য করে। এখন আমি আপনার সাথে কথা দিচ্ছি, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার যে জান্নাতের পথ, যেই পথে আপনি নবীদেরকে পাঠাবেন, মুহাম্মদকে দাওয়াত দিয়ে জান্নাতে নিয়ে যাবে, ওই জান্নাতের পথে, সিরাতে মুস্তাকিমের পথে, ঈমানের পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকবো আমি, উত পেতে বসে থাকবো, ডানে বামে সামনে পেছন থেকে আপনার প্রত্যেকটি বান্দাকে, যত বান্দাকেই নবীরা দাওয়াত দেবে, যত বান্দাকেই রাসূল দাওয়াত দিবেন, যত বান্দাকেই আপনার নবীর উম্মতেরা ওলামায়ে কেরামরা দাওয়াত দিয়ে তাদেরকে সত্য সঠিক পথ বোঝাবে, আমি প্রত্যেকটি পথের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, ডানে থেকে বামে থেকে সব জায়গা থেকে ধোকা দিয়ে প্রত্যেককে একবারে গাট্টি গুন্তি বাজে আমি জাহান্নামে ফেলাই দেব। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দারা, শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করেছে, কিন্তু তুমি যদি জীবনে ভুল করো, ভুল করতে করতে একটা পর্যায়ে তুমি যদি এসে আমার কাছে তওবা করো, শয়তান তোমারে ধোকা দিয়ে তোমাকে 70 বছর পর্যন্ত বিপদগামী রাখে, আর 70 বছর পর একটা রাত যদি আমার কাছে তওবা করে মাপ চাও, আমি রব্বুল আলামিন এমন দয়াবান, আমি রব্বুল আলামিন এমন ক্ষমাশীল, তোমার 70 বছর জিন্দেগির গুনাহ আমি রব্বুল আলামিন একবার এক ফোঁটা চোখের পানিতে মাফ করে দেব। আল্লাহ হচ্ছেন দয়াবান, তিনি ক্ষমাশীল। এই জন্য তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে, গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য, গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য। গুনাহ থেকে মুক্তির জন্য কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইব। আল্লাহর নবী বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ তাআলা নবী বলেছেন, প্রত্যেকটি আদম সন্তান হলো পাপী, আর প্রত্যেকটা পাপীর মধ্য থেকে উত্তম পাপী বান্দা আল্লাহ তাআলার কাছে সেই বান্দা, যেই বান্দা পাপ করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন অর্ডার করলেন, বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বান্দারা, আমার মুমিন বান্দারা, তোমরা যারা কালেমা পড়েছো, কালেমা শাহাদার ঘোষণা দিয়েছো, এখন তোমরা তোমাদের জীবনে কেউ নামাজ পড়োনি 5 ওয়াক্ত, অনেক সময় তোমার নামাজ 5 ওয়াক্ত মিস হয়ে গেছে, তোমরা অনেকেই নেশা পান করেছো, জেনা ব্যভিচার করেছো, অনেক অন্যায় করেছো যেগুলি হারাম ছিল, এমন কাজগুলি করার পর তুমি হতাশ হয়ে গিয়েছো, তোমার মাফ হবে কিনা তুমি দুশ্চিন্তায় পড়ে গিয়েছো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করলাম, আমার বান্দা, যত বড়ই পাপ তুমি করো না কেন তোমার জিন্দেগিতে, এখন তুমি যদি তওবাতুন নাসুহা করো, বিশুদ্ধ তওবা যদি তুমি করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তওবাতুন নাসুহা শব্দের অর্থ হলো বিশুদ্ধ তওবা করা, খাঁটি তওবা করা। তওবাতুন নাসুহা শব্দের আর এক অর্থ হলো জোড়া দেওয়া, তালি দেওয়া। তা কি জোড়া দেওয়ার অর্থটা কি? আপনি আমি যখন গুনাহ করি, আপনি আমি যখন পাপ করি, আমরা যখন কুফরি করি, আমরা যখন শিরিক করি, তখন আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক কাট হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়, তখন সম্পর্ক আল্লাহর সাথে আর থাকে না। হাদিস শরীফে এসেছে, একজন মানুষ যখন জেনার কাজে লিপ্ত হয় তখন তার মধ্যে ঈমান থাকে না। একজন মানুষ যখন আরেকজন মানুষকে হত্যা করে তখন তার ভিতরে ঈমান থাকে না, তার মানে সেই অবস্থায় সে কুফরি অবস্থায় থাকে। এত বড় পাপ যখন আপনি করছেন, ঈমান থাকে না, কুফরি অবস্থায় আপনি থাকেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, এই যে পাপগুলি করার কারণে
আমার সাথে তোমার সম্পর্ক দূরত্ব তৈরি হয়ে গেল, আমার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেল, আমার শরীয়তের গণ্ডি থেকে বেরিয়ে গেলে, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলে। এখন তুমি যদি তোমার ভুল বুঝতে পারো, নিজের ভুলকে স্বীকার করে আবার যদি তুমি কান্না করে আমার কাছে ফিরে আসার গুনার যদি স্বীকৃতি দাও, তাহলে আমার সাথে তোমার ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, বান্দা তাওবাতুন নাসুহা করো, অর্থাৎ এমন তওবা করো, বিশুদ্ধ তওবা করো যার মধ্যে কোনো রিয়া থাকবে না, লোক দেখানো থাকবে না। এমন তওবা করো, গুনার স্বীকৃতি দাও, নিজের ভুলের জন্য অনুতপ্ত হও, আর গুনাহ করব না বলে তুমি স্বীকার করো। আমি আল্লাহর পথে আবার ফিরে আসো, ইবাদতগুলি যেগুলো ছেড়ে দিয়েছিলে সেই ইবাদতগুলি কন্টিনিউ করো। তাহলে আমি রব্বুল আলামিন তোমার জীবনে শুধু গুনাহই মাফ করে দেব না, তোমার জিন্দেগিতে শুধু গুনাহ যতগুলো ছিল, তোমার 100 বছর, তোমার 500 বছর, তোমার 1000 বছর হায়াত পেয়েছিলে পৃথিবীতে। অনেক জাতি ছিল যারা 1000 বছরের হায়াত পেয়েছে, 500 বছরের হায়াত পেয়েছে, 100 বছর পেয়েছে। বর্তমান বাংলাদেশের গড়াই হলো 70 বছর। আপনি 70 বছর হায়াত পেলেন কিংবা 100 বছর হায়াত পেলেন, 100 বছর 70 বছর হায়াতের জিন্দেগিতে আপনি যত গুনাহ করেছেন, আল্লাহ বলছেন, বান্দা এসব গুনাহগুলিকে একবার স্বীকার করে আমার কাছে ফিরায়, যেভাবে তওবার কথা বললাম এভাবে স্বীকৃতি দে। আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, শুধুমাত্র তোর 100 বছর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব না, বরং সব গুনাহগুলি ডিলিট করে দেব, রিমুভ করে দিয়ে আমি রব্বুল আলামিন সেই জায়গায় নেকি প্রতিস্থাপন করে দিয়ে হাসরের ময়দান যেদিন উঠবা সেদিন দেখবা তোমার আমলনামায় কোনো গুনাহ নাই, আছে শুধু সওয়াব।